নমস্কার, আমি তো মিত্রপাল রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে, অনেকেই আমাকে ফোন করে বলছেন যে তাদের মিসক্যারেজ ওরিয়েন্টেড একটা প্রবলেম হচ্ছে, তারা কনসিভ করতে পারছেন না, বয়স বেড়ে গেছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারটা নিয়ে যদি কোনো ভিডিও করা যায়, তো আজকে আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সেই বন্ধু বান্ধবদের জন্য যারা মিসক্যারেজ নিয়ে আমাকে এতবার ফোন করেছেন। তো দেখুন, মিসক্যারেজ এমন একটা জিনিস যেটা আপনার লাইফে অনেক রকম চেঞ্জেস চলে আসতে পারে। শুধু ফিজিক্যালি নয়, মেন্টালি, ইমোশনালি অনেক রকম সাপোর্টের সেই মুহূর্তে দরকার হয়। তাই মিসক্যারেজের মতন জিনিস কিন্তু আমরা অবশ্য করে আমাদের লাইফে কখনোই চাইবো না। তাই যারা কনসিভ করতে চাইছেন, সেই মুহূর্ত থেকে, যখন থেকে আপনি কনসিভ করতে চাচ্ছেন সেই মুহূর্ত থেকে আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করবেন, এবং যখন আপনার ডেলিভারি হচ্ছে, ডেলিভারির দিন অবধি আপনার এই অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করতে হবে। আপনার লাইফে কোনো মিসক্যারেজের কোনো হিস্ট্রি বলুন, কোনো স্টোরি বলুন, আপনার লাইফে থাকবে না। তো কিভাবে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করবেন বা অ্যাঞ্জেল নাম্বার কি, এই ডিটেলস যদি আপনি জানতে চান, তাহলে অবশ্য করেই আমার ডেসক্রিপশন বক্সে অ্যাঞ্জেল নাম্বারের ডিটেলস ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখে নিয়ে বুঝতে পারবেন। তো এবার বলে রাখি যে মিসক্যারেজের সময়টা আমি বলে দিলাম, একদম স্টার্টিং থেকে ইউজ করতে হবে। যাদের অলরেডি মিসক্যারেজ হয়ে গেছে তারা কিছুটা টাইম নিয়ে তারপর আপনি অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করুন, করে আপনি তারপর আবার নেক্সট টাইম ট্রাই করা শুরু করুন। আর মিনিমাম 6 মাসের একটা গ্যাপ নেবেন, তারপর কিন্তু আবার নেক্সট ইস্যুর জন্য ট্রাই করবেন। আর এই যখন পুরো প্রসিডিওরটা চলছে, তখন কিভাবে আপনি অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে পারেন, সেই ডিটেলসটা দেখার জন্য আমার অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, দেখে নেবেন। অ্যাঞ্জেল নাম্বারটা আপনাদেরকে বলছি, আগে লিখে নিন। অ্যাঞ্জেল নাম্বারটা হচ্ছে 2346721 2346721। এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা ইউজ করুন এবং নিজেদের লাইফে মিসক্যারেজ ওরিয়েন্টেড যে সমস্যা হচ্ছে তার থেকে দূরে থাকুন। আর মাথায় রাখতে হবে, যাদের মিসক্যারেজ হয়েছে বা যারা কনসিভ করেছেন তাদের কিন্তু হেলদি ডায়েট থাকতে হবে, প্রচুর জল খেতে হবে, এবং অবশ্যই ডক্টরের অ্যাডভাইস নিতে হবে যে আপনি কি খাবেন কি খাবেন না। তার সাথে সাথে আপনার যে ওষুধ রয়েছে, যে টাইমে রয়েছে, সেই টাইমটা অবশ্য করে আপনাকে মেনশন করে বা সেই টাইমের মধ্যে ওষুধ খেতে হবে। আপনি যদি ওয়ার্কিং হন তাহলেও আপনাকে নিজের হেলদি খাবার বা হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকতে হবে। যদি আপনি ওয়ার্কিং না হন, হাউস ওয়াইফ হন, তাহলেও কিন্তু আপনার হেলদি লাইফ এবং হেলদি খাওয়া দাওয়া দরকার আছে। তার কারণ মিসক্যারেজ কিন্তু শুধুমাত্র একটা এমন নয় যে একটা হঠাৎ করে হয়ে গেল, এটা কিন্তু একটা অনেক বড় প্রসিডিওর। কারণ একটা বেবি আপনার বডির মধ্যে নিজের লাইফকে তৈরি করতে চলেছে। তাই আপনাকে সবার আগে সুস্থ থাকতে হবে, হেলদি থাকতে হবে। আপনি যদি সেটা না থাকেন তাহলে কিন্তু মিসক্যারেজ অবশ্য করেই সম্ভব। তাই নিজের খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের সকলের পাশে থাকবেন, তাদের সাপোর্ট নিয়ে থাকবেন, দেখবেন লাইফটা অনেক স্মুথ এবং ইজি থাকছে। তাই আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো নমস্কার।